হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্ল্যাম উইথ মার্গারেট। তো আবারও চলে এলাম তোমাদের সামনে ছোট একটা ভিডিও নিয়ে। এই যে এন্ট্রিটা দেখতে পারলে, এটা হচ্ছিল এন্ট্রি পার্সি সুপার মার্কেট বা মল, মিনি মল যেটাই বলো। আর এই যে রেড টি শার্ট পরে আসছেন, ইনি হচ্ছে ওনার দাদা। আর এনারই বাড়িতে এসেছি আমরা। আমার পেছনের বাড়ি এটা, দেখতে পাবে একটু পরে। এই যে দেখো হলুদ রঙের বাড়িটা, এটা আমার বাড়ি, আমার বাড়ির পেছনে এই বাড়িটা। আর সবাই একসাথে এসেছিলাম, এখনও পাদ্রীবাবু আসেনি। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ তো আমার গলার অবস্থা ভীষণ খারাপ, গলাটা এখনও ঠিক হয়নি। তাও ভাবলাম ভয়েস দিয়ে দিই, ভিডিওটা নাহলে অনেক লেট হয়ে যাবে আপলোড করতে, তার জন্যই ভয়েস দিচ্ছি। আর এই যে সবাই যখন একসাথে চেনা পরিচিত মানুষদের সাথে দেখা হয়, তো আমাদের গল্পগুজব তো চলতেই থাকে। তো যাই হোক, এনজয় করো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো আর অনেক করে শেয়ার করো। Enjoy. আর এই দেখো এখানে রেস্টুরেন্ট হয়েছে, আর এখানেই আমি তোমাদের দেখানোর জন্য একটু ভিডিওটা করলাম। তো এখনও ওনার পছন্দ মতন শেপ দাদা পায়নি, তো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো যাই হোক, যারা যারা রানাঘাটে থাকো বা বেকুপাড়ায় থাকো, অবশ্যই একবার ভিজিট করো। আমার ভিডিওর মাধ্যমেও যদি 10টা মানুষ জানতে পারে, আমি নিজেকে অনেক লাকি মনে করব। তো যাই হোক, এটা ছিল ভেতরের মিনি মল, যেটা নিয়ে আগে আগে শুধু এটাই ছিল মিনি মল। তারপর তো দাদার রেস্টুরেন্ট করলো। আর তোমার হচ্ছে এখন তো জন্মদিনের ভাড়া, তারপর শুনছি পার্লারও ওপেন করবে। কিন্তু সব কিছু তো হুট করে হয় না, সময় লাগে সব কিছুরই। তো অল্প অল্প করে এগিয়ে যাক, এই শুভকামনা দিই, মানে দাদাকে জানাই। আর এই যে ভেতরে ছিল, এখনও পুরোপুরি ফিল করতে পারিনি, চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো যাই হোক, এটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর কি বলো তো, এই দুর্বলতাটা আমাদের কোনোদিনই যাবে না। মেয়েদের আয়না দেখলে একবার দাঁড়িয়ে পড়তে হবে, না হলে যেন আয়নাটাকে মানে মানে আয়নাটাকে রেসপেক্ট দেওয়া যায় না। আয়না দেখলেই একবার করে দাঁড়িয়ে পড়তে হবে। তো আমার এই স্বভাব, মানে এই খারাপ স্বভাবটা প্রচণ্ড পরিমাণে আছে, বলবো নিজের স্বভাবটা প্রচণ্ডই খারাপ আমার। এই খারাপ স্বভাবের জন্যই যখনই আমি ওপর থেকে নিচে আসি, তো মার ঘরে যেটা দেখে আমি বড় হই, যে আয়নাটা দেখে, মানে আমার জন্মের কিছুদিন পরেই ওই আয়নাটা নিয়ে এসেছিলো, মার ঘরে আছে বড় আয়না। তো আমি যখনই রেডি হই, আগে আমি ওই আয়নায় মানে ওই আয়নায় আমাকে নিজেকে দেখতেই হবে। তো তার জন্য অনেকবার মানে কথাও শুনতে হয়েছে। সঞ্জয় যেমন বলে, নিচে নামলেই দেখবো ঘরে চলে গেছে মার আয়নায় নিজেকে দেখতে, মানে আয়না দেখলে আমি আর রেজিস্ট করতে পারি না। যাই হোক, আর বক বক করবো না। এই যে এখানে ঘুরে ঘুরে সবটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আশা রাখছি তোমাদেরও ভালো লাগছে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আমার সাথে দেখো। তো দেখো, এনজয় করো ভিডিওটা। এই যে ওনার আর শপিং মল আমার বাড়ির পিছনে। আমার গেট নেই, গেট থাকলে আমি চলে আসতে পারতাম। এই যে ডিনার করতে বসে গেছি। আর টিম থাকলে তো কথাই হবে না, সেটা ডিনার না পিকনিক হয়ে যায়। তো এই যে সবাই একসাথে খুব আড্ডা ইয়ার্কি করে ডিনার কমপ্লিট করলাম। ডিনারে ছিল চিলি চিকেন, ফ্রাইড রাইস, মিষ্টি, তার সাথে টেস্ট করার জন্য শর্মা ছিল, তো চিকেন শর্মা। যাই হোক, খুব মজা করলাম, আর রান্নাও ভালো ছিল। আর ফার্স্ট ডে তো অলওয়েজ দাদাকে শুভকামনা জানাই, কেননা যখনই কেউ যদি ছোটও কিছু শুরু করে বা বড়ও কিছু শুরু করে, সবসময় একটা মানে টেনশন থাকে না। তো যাই হোক, আশা রাখছি উনি এগিয়ে যাবে ওনার কাজে। এই দেখো, এখনও খেয়ে যাচ্ছি, মনে হচ্ছে সব খাওয়াটা আমি একাই খাচ্ছি। একদমই সেটা না, এরকম ভুল কেউ ভেবো না। আমি অনেক ডায়েট কনসিয়াস, শুধু মিষ্টির বেলায় কনসিয়াস না, ওটা আমি মানে আমার মেয়ের মিষ্টিটাও আমিই খেয়েছি। মিষ্টি খেয়ে খেয়ে ঢোল হয়ে যাচ্ছি, তাও মিষ্টি খাওয়া আমি ছাড়বো না। দুপুরবেলা ভাত খাওয়ার পর চকলেট লাগে, রাতের বেলা খাওয়ার পর একটা মানে গুড়ের রসগোল্লা লাগে। তা মিষ্টি পাগল যদি কেউ হয়ে থাকে, সেটা হচ্ছে আমি।
তো এই জন্য আমার খেতে খেতে, যাই হোক আমার খেতে আবার একটু টাইমও লাগে। তো এই যে খাওয়া দাওয়া করলাম, তারপর তোমাদের সামনে আবার আসছি, দেখতে থাকো, এনজয় করো ভিডিওটা। আর একটু পরে একটা জিনিস আসছে, দেখো দেখো। সরি আমি ভিডিওর সাউন্ড দিতে পারলাম না। এই যে আমার ফ্রেন্ডই নাচ করছে, এটাই ভাবলাম একটু পরে আসছে। এই দেখো, ও কি নাচ, হেভি ডান্স করে দিল আজকে, চান্সে ডান্স করে দিয়েছে, কিন্তু আমি ভিডিওর গান দিতে পারলাম না। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম, এনজয় করলাম দিনটাকে। আশা করছি তোমরাও এনজয় করছো আমার সাথে সাথে ভিডিওটাকে। মা মেয়ে খুব সুন্দর নাচ করলো। এইটাই তো চাই, তাই না? মন খুলে বাঁচতে হবে, মন খুলে জীবনটাকে কাটাতে হবে, এই তো এইটুকুনি জীবন। সেটা আবার কেউ অশান্তি ঝগড়া, কেউ যাই হোক, সেটা সেই দিকে আর গেলাম না। আর এই যে খুব নাচ গান হলো, আমার মেয়ে দেখছে বসে বসে। আর একটু পরেই আমরা বাড়ি চলে এসেছি। এই যে দেখো দেখো দেখো, আমার মেয়েকে দেখো কি দুষ্টুমি করছে। ওর দুষ্টুমি যদি কেউ দেখতে চাও না, মানে অফ ক্যামেরায় আসতে হবে। যেমন নাম মিষ্টি, তার অপোজিট পুরো। তো যাই হোক, এনজয় করেছি দিনটাকে। আর নতুন ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সামনে, এখনও অনেক ভিডিও পেন্ডিং আছে। রাতে তো আর ভিডিওটা এন্ড করতে পারিনি, তো ভাবলাম সকালবেলা তোমাদের জন্য ভিডিওটা এন্ড করি, আর এডিটিংও করতে হবে। তো খুব মজা করেছি। আর যারা যারা রানাঘাটে থাকো, বেকোপাড়ায় থাকো, তারা, আমার গলা একদম গেছে, ঠান্ডা লেগে গেছে। তো বরের কাছে অনেক বকাও খেয়েছি, কেন কি আমি সোয়েটার পরি না ঠিক টাইমে, আর ঘরে সোয়েটার মোজা সব পরে থাকি, কিন্তু বাইরে গেলে আমি কিছু পরি না, তার জন্য ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে যারা রানাঘাটে থাকো, তারা, আমার বাড়ির পিছনে সুপার মার্কেট হয়েছে, সুপার মল হয়েছে, আর এখানে জন্মদিনের জন্য ভাড়া টাড়াও দেওয়া হবে। আস্তে আস্তে আরও নতুন করে ওরা এগোবে, প্রসেসিং চলছে। তো হয়েছে, তো তোমরা সবাই আসবে, এসে একবার অন্তত ভিজিট করে যেও। আর হচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, কেন কি তার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, কেন কি আমার বাড়ির সামনে যে চার্চ আছে, সেই চার্চের হচ্ছে খ্রিস্টীয় উদ্দীপনা সভা আছে, তো ওখানেই 2-3 দিন থাকবো। তো যদি দেখতে চাও তা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর বেশি বকবক করবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার মতন কেউ বদমাইশি করো না। শীতকালে বাইরে গেলে অবশ্যই সোয়েটার, শল, যাই হোক, মাফলার টাফলার পরে যেও। তো আজকের মতন সবাইকে টাটা।